আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নামাজ ও রোজার ফিদিয়ার মাসালা। বেহেশতি জেওর লেখক কুতুবে দৌরান মুজাদ্দিদে জামান হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টস করে জানাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। নামাজ ও রোজার ফিদিয়া। নামাজ বা রোজার পরিবর্তে যে সদকা দেওয়া হয় তাহাকে ফিদিয়া বলে এবং রমজান শরীফের বরকত, রহমত ও হুকুম পালনে সক্ষম হওয়ার খুশিতে বান্দা ঈদের দিন নিজের তরফ হইতে এবং নিজের পরিবার বর্গের তরফ হইতে যাহা কিছু সদকা করে তাহাকে ফেতরা বলে। ফেতরার ভিডিও পরে আসিতেছে, এখানে ফিদিয়া সম্বন্ধে আলোচনা হইতেছে। 1 নম্বর মাসালা, যে ব্যক্তি এত বৃদ্ধ হইয়া গিয়াছে যে তাহার আর রোজা রাখার শক্তি নাই, বা এত রোগা ও দুর্বল হইয়াছে যে তাহার আর ভালো হইবার আশা নাই, এরূপ লোকের জন্য শরীয়তের এই ব্যবস্থা করা হইয়াছে যে সে প্রত্যেক রোজার পরিবর্তে হয় একজন মিসকিনকে 2 ওয়াক্ত পেট ভরিয়া খাওয়াইয়া দিবে, না হয় একটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে সদগায়ে ফেতরা পরিমাণ গম বা তাহার মূল্যের চাউল বা পয়সা দান করিবে। ইহাকে শরীয়তের ভাষায় ফিদিয়া বলে। 2 নম্বর মাসালা, একটি ফিদিয়া একজন মিসকিনকে দেওয়াই উত্তম, কিন্তু যদি একটি ফিদিয়া কয়েকজন মিসকিনকে কিছু কিছু করিয়া দেওয়া হয় তাহা হইলেও দুরূহ আছে। 3 নম্বর মাসালা, বৃদ্ধ যদি পুনরায় কখনো রোজা রাখার শক্তি পায় অথবা চিররোগী নিরাশ ব্যক্তি পুনরায় আরোগ্য লাভ করে এবং রোজা রাখার শক্তি পায়, তবে যেসব রোজা তাহার ফিদিয়া দিয়াছে সেই সব রোজার কাজা তাহাদের করিতে হইবে এবং যাহা ফিদিয়া দান করিয়াছে তাহার সওয়াব পৃথকভাবে পাইবে। 4 নম্বর মাসালা, যাহার জিম্মায় কাজা আছে তাহার মৃত্যুর পূর্বে ওসিয়ত করিয়া যাইতে হবে যে আমার এতগুলি রোজা কাজা আছে, তোমরা ইহার ফিদিয়া আদায় করিয়া দিও। এর উপস্থিত করিয়া গেলে তাহার স্থাবর অস্থাবর 16 আনা সম্পত্তি হইতে 1 নম্বর আগে তাহার কাফনের বন্দোবস্ত করিতে হইবে, 2 নম্বর তারপর তাহার ঋণ পরিশোধ করিতে হইবে। যদি স্থাবর সম্পত্তি বিক্রয় করিয়াও ঋণ পরিশোধ করার দরকার পড়ে তাহাও করিতে হইবে। ঋণ পরিশোধের পূর্বে মৃত ব্যক্তির সম্পত্তিতে ওয়ারিশগণের কোনো অধিকার থাকে না। 3 নম্বর তারপর যাহা কিছু অবশিষ্ট থাকে তাহার 3 ভাগের 1 ভাগ দ্বারা ওসিয়ত পূর্ণ করিতে ওয়ারিশগণ শরীয়তের আইন মতে বাধ্য। যদি অবশিষ্ট সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দ্বারা সম্পূর্ণ ওসিয়ত পূর্ণ না হয় তবে যে পরিমাণ আদায় হয় সেই পরিমাণ আদায় করা ওয়াজিব, এবং যাহা অবশিষ্ট থাকে তাহা যদি ওয়ারিশগণ নিজ খুশিতে আদায় করিয়া দেয় তবে তাহাদের পক্ষে ইহা অতি উত্তম হইবে এবং মৃত ব্যক্তির পক্ষে নাজাতের উপায় হইবে। 5 নম্বর মাসালা, মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে এবং যাহারা ওলি ওয়ারিশ থাকে তাহারা নিজের তরফ হইতে তাহার রোজা নামাজের ফিদিয়া দেয়, তবুও আশা করা যায় যে আল্লাহ তাআলা নিজ দায় গুণে তাহা কবুল করিয়া নিবেন এবং মৃত ব্যক্তির অপরাধ ক্ষমা করিয়া দিবেন। যদি ওসিয়ত না করিয়া থাকে তবে মৃত ব্যক্তির মাল হইতে ফিদিয়া দেওয়া জায়েজ নেই। এরূপে যদি ফিদিয়া 1/3 হইতে বেশি হয় তবে ওসিয়ত করা সত্ত্বেও সকল ওয়ারিশের অনুমতি ছাড়া বেশি দেওয়া জায়েজ নেই। অবশ্য যদি সকলে খুশি হইয়া অনুমতি দেয় তবে উভয় অবস্থায় ফিদিয়া দেওয়া দুরূহ আছে, কিন্তু শরীয়তে নাবালেগ ওয়ারিশের অনুমতির কোনো মূল্য নাই। বালেগ ওয়ারিশগণ নিজ নিজ অংশ পৃথক করিয়া যদি উহা হইতে দেয় তবে দুরূহ আছে। 6 নম্বর মাসালা, যদি কাহারও নামাজ কাজা হইয়া থাকে এবং ওসিয়ত করিয়া মারা যায় যে আমার নামাজের বদলে ফিদিয়া দিয়া দিও, তাহারও এই হুকুম। 7 নম্বর মাসালা, প্রত্যেক ওয়াক্ত নামাজের ফিদিয়া একটি রোজার ফিদিয়ার পরিমাণ। এই হিসেবে দৈনিক 5 ওয়াক্ত ফরজ এবং বিত্র এই 6 নামাজের ফিদিয়া 80 তোলা সেরের 100 টাকা কম 11 সের 10 সের 1200 টাকা গম দিবে, কিন্তু সতর্কতার জন্য পুরো 12 সের দিবে। 8 নম্বর মাসালা, যদি কাহারও জিম্মায় জাকাত থাকিয়া যায় অর্থাৎ জাকাত ফরজ হইয়াছিল, না দিতে মৃত্যু হইয়া গিয়াছে, কিন্তু মৃত্যুর পূর্বে যদি ওসিয়ত করিয়া যায় যে আমার জিম্মায় এত টাকা জাকাত ফরজ রহিয়াছে তোমরা আদায় করিয়া দিও, তবে ওই পরিমাণ জাকাত আদায় করা ওয়ারিশগণের উপর ওয়াজিব হইবে। যদি ওসিয়ত না করিয়া থাকে এবং যদি ওয়ারিশগণ নিজ খুশিতে দেয় তবে জাকাত আদায় হইবে না, তবে দেওয়া ভালো। আল্লামা স্বামী সিরাজুল হাজ হইতে উদ্ধৃত করিয়াছেন যে যদি ওয়ারিশগণ ওসিয়ত ব্যতীত আদায় করে তবে আদায় হইয়া যাইবে। খোদা তাআলার দরবারে আশা করা যায় যে মৃত ব্যক্তি তদ্বারা নাজাত পাইয়া যাইতে পারে। 9 নম্বর মাসালা, যদি অলি মৃত ব্যক্তির পক্ষে কাজা রোজা রাখে বা কাজা নামাজ পড়ে তবে দুরূহ নহে, অর্থাৎ তাহার জিম্মার কাজা আদায় হইবে না। 10 নম্বর মাসালা, অকারণে রমজানের রোজা না রাখা দুরূহ নাই, ইহা অতি বড় গুনাহ। এরূপ মনে করিবে না যে ইহার বদলে রোজা কাজা করিয়া লইবে, কেননা হাদিসে আছে রমজানের 1 রোজার বদলে যদি পূর্ণ বৎসর একাধারে রোজা রাখে তবু এতটুকু সওয়াব পাইবে না যতটুকু রমজানের একটি রোজা সওয়াব পাওয়া যায়।
11 নম্বর মাসআলা, দুর্ভাগ্যবশত যদি কেহ রোজা না রাখে তবে অন্যান্য লোকের সম্মুখে পানাহার করিবে না, ইহাও প্রকাশ করিবে না যে আমি রোজা রাখি নাই, কেননা গুনাহ করিয়া উহা প্রকাশ করাও গুনাহ। যদি প্রকাশ্যে বলিয়া বেড়ায় তবে দ্বিগুণ গুনাহ হইবে, একটি রোজা না রাখার এবং অপরটি গুনাহ প্রকাশ করার। অনেকেই বলিয়া থাকে যখন খোদার কাছে গোপন নাই তবে মানুষের কাছে গোপন করিয়া কী লাভ, ইহা ভুল। বরং কোনো কারণে রোজা রাখিতে না পারিলে লোকের সামনে খাওয়া উচিত নহে। 12 নম্বর মাসআলা, ছেলেমেয়েরা যখন 8-9 বৎসর বয়সের হইয়া রোজা রাখার মতো শক্তি সম্পন্ন হয় তখনই তাহাদিগকে রোজা রাখার অভ্যাস করানো উচিত। যদি নাও রাখিতে পারে তবুও কিছু অভ্যাস করানো উচিত। ছেলে মেয়ে যখন 10 বছর হইয়া যায় তখন শাস্তি দিয়া হইলেও তাহাদের দ্বারা রোজা রাখানো, নামাজ পড়ানো উচিত। 13 নম্বর মাসআলা, নাবালেগ ছেলেমেয়েরা যদি রোজা শুরু করিয়া শক্তিতে না কুলানোর কারণে রোজা ভাঙ্গিয়া ফেলিতে চায় তবে ভাঙ্গিতে দেওয়া ভালো নহে বটে, কিন্তু যদি ভাঙ্গিয়া ফেলে তবে রোজা আর দোহরাইয়া রাখার দরকার নাই। কিন্তু যদি নামাজ শুরু করিয়া নিয়ত ছাড়িয়া দেয় তবে নামাজ দোহরাইয়া পড়ানো উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ সালাম পড়ার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।